গাইস দিস ইজ সজীব, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে কোন বিষয় সম্পর্কে ভিডিওতে চলেছে এবং কোন সাইট সম্পর্কে ভিডিওতে চলেছে। সো হ্যাঁ গাইস, আমরা কিন্তু আবার চলে আসলাম এপিসোড সাইট নিয়ে ভিডিও। সো আজকের ভিডিওতে কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট আপডেট সম্পর্কে কথা বলবো এবং অনেক ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে কথা বলবো, যার মাধ্যমে কিন্তু অনেক কিছু ইনফরমেশন জানতে পারবেন নতুন আপডেট এভিসো সম্পর্কে। সো আজকের ভিডিওতে কিন্তু আমি অনেক আপডেট থিম নিয়ে কথা বলবো। সেটার মূল বিষয় হচ্ছে যে অ্যাকাউন্ট কিসের জন্য ব্যান করতেছে। ঠিক আছে, দেখেন আমার টোটাল হচ্ছে 28টা ফোন আছে। এখন পর্যন্ত আমার টোটাল 28টা ফোন আছে। আমার যদি এই ফোনগুলো দেখেন, এই যে ফোনগুলো দেখেন, লাইক দ্যাট এই ফোনগুলো দেখেন, তারপর এই ফোনগুলো দেখেন, প্রত্যেকটা ফোনে কিন্তু ভিডিও চলতেছে। কোনোটাতে কম চলছে, কোনোটাতে বেশি চলছে। এটা কিন্তু কারণ কি? ঠিক আছে, ভিডিও কম বেশি হওয়ার কারণ কি, এবং আপনাদের অ্যাকাউন্ট ব্যান করেছে কিসের জন্য, এবং ব্যান নতুন অ্যাকাউন্ট, ওই ফোনে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে, এবং ওইটা আপনি হচ্ছে আবার বেশি বড় করবেন কিভাবে। ঠিক আছে, সো আজকের ভিডিওতে কিন্তু A to Z বিষয় নিয়ে কথা বলবো। সো দেখেন এখন পর্যন্ত হচ্ছে আমার কিন্তু যে কাজটা হচ্ছে, এটা কিন্তু আমার যে এই আইডিটা আছে, এই আইডিটার একটু হচ্ছে এইটা দেখবেন, আপনার হচ্ছে ওই রেটিংটা দেখবেন অনেক বেশি। ঠিক আছে, সো এখন পর্যন্ত আমার কিন্তু প্রত্যেকটা আইডিতে মিনিমাম কিন্তু 2000 প্লাস 3000-এর কাছাকাছি রেটিং আছে। এটা হচ্ছে আপনার 1500 রেটিং, লাইক দ্যাট। আমার কিন্তু প্রত্যেকটা 28টা ফোনেই কিন্তু হচ্ছে আপনার এই এক একটা আইডিতে কিন্তু আপনার মিনিমাম 2000, 2500, তারপর হচ্ছে 3000, 1500, 1000 করে সর্বনিম্ন রেটিং আছে। ঠিক আছে, সো আজকের ভিডিওতে আমি বলবো যে আপনাদের মূল সমস্যা কিসের জন্য আপনার অ্যাকাউন্টটা ব্লক করতেছে, এবং কি কারণের জন্য আপনাদের সমস্যাটা হচ্ছে, বা আপনারা অনেকেই দুশ্চিন্তায় আছেন। সো অবশ্যই যাদের এই সমস্যাগুলো হচ্ছে তারা অবশ্যই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সো আর কথা বাড়াবো না, চলেন চলে যাই মেন ভিডিওটাই। ফাইনালি গাইজ চলে আসলাম মেন ভিডিওটাই। সো ভিডিও শুরু থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভিসো সাইডের কিন্তু হোম পেজে আছি। সো এখন আমি যদি আপনাদের একটা সিম্পল একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমার একটা অ্যাকাউন্ট মাত্র খুলতে, এই ফোন দিয়ে আমি আপনাদের যদি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে দেখেন আমি কিন্তু আমার এই ফোনে যে অ্যাকাউন্টটা ছিল, সেই অ্যাকাউন্টটা যদি লগ ইন করতে যাই, লাইক দ্যাট দেখেন, সেটা হচ্ছে যে আমার অ্যাকাউন্টটা ব্লক করে দিয়েছে। এটা কিন্তু রেটিং একটু বেশি ছিল। তো অ্যাকাউন্ট ব্লক করার কারণ কি, এবং অ্যাকাউন্ট এখান থেকে রিকভারি করবেন কিভাবে, এবং আমি যদি এই ফোনে এইভাবে যদি আমি একটা অ্যাকাউন্ট আবার ক্রিয়েট করতে যাই, তাহলে কিন্তু অ্যাকাউন্টটা আমার ব্লক করে দিচ্ছে, মানে যে অ্যাকাউন্টে ক্রিয়েট করতেছি সে অ্যাকাউন্ট ব্লক করে দিচ্ছে। এবং আমি যদি অন্য ফোনের অ্যাকাউন্ট যদি এখানে লগ ইন করি, তাও ব্লক করে দিচ্ছে। ঠিক আছে, সো এখন পর্যন্ত আমার হচ্ছে 28টা ফোনের মাত্র 3টা অ্যাকাউন্ট ব্যান করছে। এখন 3টা অ্যাকাউন্ট কিন্তু একসাথে ব্যান করে নাই, কী কারণে ব্যান করছে এবং কি বিষয়ের জন্য এই অ্যাকাউন্টটা ব্যান করছে, এবং এটা সলিউশন কি, এই বিষয়ে নিয়ে কিন্তু কথা বলবো আজকের ভিডিওতে। সো এখন বিষয়টা হচ্ছে যে অ্যাকাউন্ট যদি আপনি আপনার যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা বাদে আপনি যদি অন্য ফোনের একটা অ্যাকাউন্ট লগ ইন করতে যান, লাইক দ্যাট হচ্ছে আমি এই যে ফোনের এই অ্যাকাউন্টটা লগ ইন করতে যাব, এই অ্যাকাউন্টটা হচ্ছে আমি ইউজার নেমটা কপি করলাম, ইউজার নেমটা কপি করে আমি হচ্ছে এখানে বসালাম। ঠিক আছে, সো এখানে বসানোর পরে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম একটা। ঠিক সরি আমার আর একটা লগ ইন হয়ে গেছে, আমি একটা পাসওয়ার্ড দেবো। ঠিক আছে, এটা হচ্ছে লগ ইন করে নিই। আচ্ছা, আমার পাসওয়ার্ডটা দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম, যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা দিলাম। এখন যদি লগ ইন করতে চাই, লাইক দ্যাট ডাইরেক্ট ব্লক। ঠিক আছে, আমি লগ ইন করতে যাই 4টা অ্যাকাউন্টে এরকম, মানে লগ ইন করতে যাই এভাবে, লগ ইন করতে যাই ব্লক। ঠিক আছে, মানে আমি চেকিংয়ের জন্য এটা আমার মেন অ্যাকাউন্ট একটা ব্লক খাই নেই, আর 3টা অ্যাকাউন্ট ব্লক খাইছে আমার মেন অ্যাকাউন্ট। আর এই কারণটা কি, এটা সলিউশন আমি বলে দিব। আমি হচ্ছে এভিসো সাইডের সাথে আর কি হচ্ছে সাপোর্ট সেন্টার, ওনাদের সাথে অনেক যোগাযোগ করছে, অনেক কথা বলছি, অনেক মেসেজ দিছি, এবং ওনাদের বিষয়ে সমস্ত কিছু ওরা আমাকে খুলে বলছে, ডিটেলে বলছে যে কি সমস্যার জন্য এটা করছে। সো ওরা কি ডিটেক্ট করতেছে। ঠিক আছে,
সো শুরু থেকে বলি, আপনারা যারা, আমি আপনাদের প্রত্যেককে মেসেজ দিয়ে, মানে যারা যারা আমার ইম্পর্টেন্ট অনেক কাস্টমার আছেন তাদেরকে প্রত্যেককে আমি মেসেজ দিয়ে বলছি যে ভাইয়া কাজ অফ রাখেন, আপনি নতুন ভিডিও করার পরে কাজ অন করেন, ঠিক আছে। সো সবাই বর্তমানে কাজ একদম অফ রাখছে, বর্তমানে কেউ কাজ অন রাখি না। আর যারা যারা কাজ অন রাখছে টোটাল এখন পর্যন্ত আমাকে মেসেজ দিছে মনে হয় হচ্ছে একজনের অ্যাকাউন্ট ব্যান্ড হয়েছে 4টা, একজনের ব্যান্ড হয়েছে হচ্ছে 2টা, একজনের ব্যান্ড হয়েছে 1টা, আর আরেকজনের ব্যান্ড হয়েছে 5টা, এরকম করে সবার যার যার অ্যাকাউন্ট আছে সব ব্যান্ড করে দিয়েছে, ঠিক আছে। টোটাল মনে হয় হচ্ছে এরকম 8 থেকে 9 জনের এরকম ব্যান করছে, তারা আর কি মেসেজ দিয়েছে বলেছে, আর তাই আর কি আমি জানতে পারছি। আর যদি অন্য 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 যারা আছে অনেকেই হয়তো বা মেসেজ দিই নাই, আর আমার গ্রুপের মেসেজ দেওয়ার পর থেকে যারা কাজ করছে ওইটা যাদের কাজ মানে হচ্ছে ব্যান করি নাই তাদের আর কি ভাগ্য জোরে এখনো ব্যান করি নাই। অবশ্যই যে যে নিয়ম বলবো এই নিয়ম অবলম্বন করে কাজ করলে কোনো সমস্যা হবে না। লাইক আপনারা যারা হাত দিয়ে কাজ করেন তাদের আর কোনো সমস্যাই নাই, ঠিক আছে। সো আপনারা যারা হাত দিয়ে কাজ করবেন, ঠিক আছে, আমি সব কিছু ডিটেলে বলে দিই, আপনারা যারা হাত দিয়ে কাজ করবেন তাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে। তারা মিনিমাম হচ্ছে যেভাবে ওদের অ্যাকাউন্ট কোনোভাবেই ব্যান করবে না, ঠিক আছে। সো অ্যাকাউন্ট ব্যান করেছে, ওদের সাথে যে কথাগুলো বলেছে ওইটার আমি হচ্ছে আপনাদের হচ্ছে স্ক্রিনশট আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। গ্রুপ থেকে আপনারা দেখে নেবেন। আর ওই সাপোর্ট সেন্টারের ওরা বলছে যে ভাই অ্যাকাউন্ট ব্যান করার মূল কারণ হচ্ছে আপনার বটের জন্য, অটোমেটিকলি বটের জন্য। আচ্ছা, আমাদের যে ম্যাক্রোয়েড বট আছে এটা কিন্তু আপনারা জানেন যে এটা কি রকম বট, এটা কিন্তু আপনাদের হাত দিয়ে যেভাবে কাজ করলে যেভাবে কাজ হয় এইটাও কিন্তু সেই রকম, ঠিক আছে। বট দিয়ে কাজ করলে কিন্তু কোনোভাবে এটা ডিটেক্ট করা সম্ভব না, ঠিক আছে। তো প্রথম কথা, তো এখন কথাটা হচ্ছে যে তারপরেও এটা ডিটেক্ট করা সম্ভব না, কিন্তু ওরা যে সিস্টেম বের করছে, ঠিক আছে, আমি ভাই ওদের সিস্টেম দেখে আমি পুরো অবাক। আমি নিজে ওয়েবসাইট তৈরি করতে পারি, অ্যাপ তৈরি করতে পারি। সো ওদের যে ওয়েবসাইটটা আমি দেখলাম, ওদের যে হচ্ছে সিস্টেমটা দেখলাম, ওরা সাধারণত সব কিছু ডিটেক্ট করতেছে যে কিভাবে কি আপনার হচ্ছে কিভাবে কি হচ্ছে না, আপনার কিভাবে ডিটেক্ট মানে হচ্ছে আপনার কয়টা বট অ্যাকাউন্টে চালাচ্ছেন, কতটা ফলো দিচ্ছেন, কতটা লাইকের কাজ করতেছেন, কতটা হচ্ছে আপনার যাকে বলা হচ্ছে ভিডিও দেখার কাজ করতেছেন, সব কিছু এ টু জেড আর কি হচ্ছে বট দিয়ে যেগুলো করা হচ্ছে ম্যাক্রোয়েড বট দিয়ে। সো ম্যাক্রোয়েড বট বলেন, এক্সটেনশন বট বলেন, এক্সটেনশন বটগুলো দিয়ে আরও বেশি ডিটেক্ট করতেছে, ওইটা আর কি শিওরলি হচ্ছে ব্যান্ড ধরে রাখেন। আর এটা এক্সটেনশন বট দিয়ে যারা কাজ করেন বা এমনিতে অটোমেটিকলি সিস্টেম ব্যবহার করে যারা কাজ করেন তাদের জন্য আমি একটা সলিউশন, এবং হচ্ছে আমি নিজেও যেহেতু কাজ করতেছি আমার নিজেরও সমস্যা হয়েছে লাইক দ্যাট, এর জন্য আমি নিজে একটা ভালো একটা সলিউশন বের করে বর্তমানে কাজ করছি, ঠিক আছে। তো সর্বপ্রথম আমি একটা কাজ করে নিই, সেটা হচ্ছে যে আমার আপনাদের জন্য যে মেসেজটা যেটার জন্য আমি আপনাদের মূল ভিডিও করা, যে আপনারা কিভাবে এই কাজগুলো করবেন, আর এখন মেনলি কাজটা শুরু করবেন কিভাবে এইটা, ঠিক আছে। সো এখন একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে দেখেন এই যে আপনাদের যদি দেখাই, যে আপনাদের একটা সিস্টেম দেখাই, ঠিক আছে। তো আমার কাছে বর্তমানে আমি যে নতুন মানে আমরা যেভাবে কাজ করতাম তা সেভাবে যদি কাজ করি তাহলে পরে দেখেন একটা জিনিস আমি আপনাদের হচ্ছে লাইভে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমার হচ্ছে লাইভে দেখাই, ঠিক আছে। সো আমরা কিন্তু 20টা এক লাইনে কিন্তু 20টা কিন্তু দেখা যায় যে কতগুলা করে কাজ করতেছে, কতগুলা ভিডিও দেখার কাজ হচ্ছে, ঠিক আছে। আর 20টা কিন্তু একের পর এক কাজ হতো, যে একটা আপনার হচ্ছে প্রতিটা কাজ কিন্তু একের পর এক হতেই থাকতো, ঠিক আছে। আর প্রত্যেকটা টাইমিং কিন্তু এক ছিল, প্রত্যেকটা বটের কিন্তু টাইমিং একটা এক ছিল। সো এবং আমি আপনাদের যদি আরও একটা ডিটেলে যদি খুলে বলি, সো ডিটেলে আপনাদের হচ্ছে দেখাই, খুলে বলার থেকে দেখানো ভালো। সো আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। প্রত্যেকটা যে ধরনের হচ্ছে কাজ হতো সেটা হচ্ছে আপনারা আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটাতে কিন্তু আপনার একই, ঠিক আছে। এই যে 1টা 2টা 3টা এরকম করে কাজ করতে করতে নিচে যেত। আর এখন বর্তমানে যেটা হবে
তা সেটা হচ্ছে যে একটার পর একটা এভাবে আর কি করতে করতে যদি নিচে যান, তাহলে পরে কিন্তু অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে। এবং হচ্ছে আপনি যদি একই রকম একই টাইমিং মেনটেন করে যদি কাজ করেন, কারণ আপনি হাত দিয়ে কখনোই কিন্তু একটা জিনিস করতে পারবেন না, সেটা হচ্ছে যে আপনি যদি হাত দিয়ে কিন্তু প্রত্যেকটা টাইমিং কিন্তু একসাথে একবারে 10 সেকেন্ডই আপনি কিন্তু দেখতে পারতেছেন না, বা হচ্ছে আপনারা কিন্তু একটা জিনিস যদি হচ্ছে হাত দিয়ে করেন, তাহলে কিন্তু হচ্ছে ওটা ঠিক পাওয়া যায় যে কোনটা হাত দিয়ে করতেছে, কোনটা কী দিয়ে করতেছে। আর এখন সব কিছুই অনেক আপডেট হচ্ছে, আর এই সাইটটা হচ্ছে রাশিয়ান সাইট, তাই অনেক বেশি আপডেট করতেছে আরও। আর সেকেন্ড কথা, এখন যে আমি সিস্টেম বের করেছি, এখন যে বিষয়টা হচ্ছে যে আপনারা ভাবতে পারেন যে বডডে কাজ করবো কি না, বডডে হচ্ছে তাহলে কাজ করা কি বাদ দিয়ে দিব, তাহলে পরে তো বডডে কাজ করা বাদ দিয়ে দিলে তো মানে লস, ঠিক আছে, আপনাদের সবার লস। কারণ কি হচ্ছে হাত দিয়ে কাজ করা, অত কাজ করা হাত দিয়ে পসিবল না, কখনোই পসিবল না। আমার যে 28টা ফোন, আমি কি হাত দিয়ে কাজ করবো? আমার হাত দিয়ে কাজ করা কি 28টা ফোনে পসিবল? সো অবশ্যই পসিবল না। সো আমি আপনাদের লাইভে দেখাচ্ছি, আমি লাস্টে দেখাচ্ছি যে আপনারা কিভাবে কাজ করবেন এখন বর্তমানে। সো নতুন সিস্টেম, নতুন বট, নতুন ওয়েতে কীভাবে কাজ করবেন ওইটা আমি আপনাদের দেখা দিচ্ছি, যে এটা 100% শিওর ব্যান করবে না, আমি গ্যারান্টি দিয়ে দিব। আর অনেকে বলতে পারেন যে ভাইয়া আইপি প্রবলেমের জন্য ব্যান করতেছে, মানে আপনি যদি একই ওয়াইফাই আন্ডারে যদি হচ্ছে আপনি ভিপিএন বা হচ্ছে আইপি বলেন বা ভিপিএন বলেন, যে কোনো ভিপিএন বলেন বা যে কোনো ওয়ান ভিপিএন, যে কোনো ভিপিএন যদি বলেন, ওই সব হচ্ছে ভিপিএন দিয়ে ধরে, তাহলে পরে ভাই আমার 28টা অ্যাকাউন্ট ব্যান করে দিত একসাথে, ঠিক আছে। যদি এভাবে হতো না, তাহলে পরে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা অ্যাকাউন্ট একসাথে ব্যান করে দিত। আর এটা কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু একসাথে ব্যান করতেছে না, ঠিক আছে। অনেকক্ষণ পর আপনি যদি হচ্ছে চেষ্টা করেন যে অনেকক্ষণ পর কিন্তু অ্যাকাউন্ট হচ্ছে ব্লক করতেছে, মানে হচ্ছে অনেক দিন, 2-1 দিন পর 4-5 দিন পর দেখে গণনা বাসন মানে গণনা করে কিন্তু অ্যাকাউন্ট ব্যান করতেছে, ঠিক আছে। আর সেকেন্ড কথা, অ্যাকাউন্ট কারো রেফারে খুলবেন না, ওইটা সব থেকে বেস্ট হবে। আর আমার রেফারেও খুলবেন না, আমি বলে দিই যে আমার রেফারেও কিন্তু অ্যাকাউন্ট খোলার দরকার নেই, কারো রেফারে খোলার দরকার নেই। আর ফার্স্ট যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের যে ভুল, আপনাদের নিজের রেফারে যদি অ্যাকাউন্ট খোলেন এটা করবেন না। আর সেকেন্ড কথা হচ্ছে যে আরেকটা কাজ করবেন না, সেটা হচ্ছে যে অ্যাকাউন্টে তো রেফারে এভাবে খুলবেনই না। আর সেকেন্ড কথা, আপনাদের আরও একটা ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি আপনাদের এখন দেখাবো যে কীভাবে এটা কি করবেন। এটা আমি আপনাদের আগে ডিটেলে দেখাই দিই কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিন্তু সর্বপ্রথম এই যে ব্রাউজারটা আছে, এই ব্রাউজারে কিন্তু বর্তমানে অ্যাকাউন্ট যে কয়টাই খুলবেন প্রত্যেকটা কিন্তু অ্যাকাউন্ট ব্যান করে দিবে, ঠিক আছে। সো সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে আসে আপনারা হচ্ছে একটা জিনিস সার্চ দিবেন, সেটা হচ্ছে যে আমি আপনাদের দেখাই। সর্বপ্রথম প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে এসে যে এখানে সার্চ দিবেন হচ্ছে লেমুর ব্রাউজার, ঠিক আছে, সরি লেমুর ব্রাউজারে দেখেন চলে আসছে। লেমুর ব্রাউজারটা সর্বপ্রথম এই যে ব্রাউজারটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর সর্বপ্রথম ওপেন করবেন, এবং ওপেন করার পরে এই আমি আপনাদের যে সিস্টেমটা দেখাবো অবশ্যই এই সিস্টেম অনুযায়ী কাজ করবেন। সো ওপেন করার পরে এখানে এসে সার্চ দিবেন হচ্ছে abiso.bz লিখবেন, তারপর ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসবেন, ঠিক আছে। সো এখানে আসার পরে সর্বপ্রথম আপনি এখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন অপশনে এখান থেকে একটা ক্রিয়েট করে আপনারা হচ্ছে করে নেবেন, রেজিস্ট্রেশন করে নেবেন। আমি আপনাদের লাইভে দেখাই, ঠিক আছে, যে এখানে কিন্তু ওই যেটা হচ্ছে রেজিস্ট্রেশন করা লাগবে, আমি আপনাদের এখান থেকে আমি একটা আইডি লগ ইন করে আমি আপনাদের রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি। আমার এখন বর্তমানে কোনো আইডি মেবি ফাঁকা নাই বললেই চলে, এই যে একটা অ্যাকাউন্ট আছে, এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। সো সর্বপ্রথম আমি আমার আইডি দিব, ঠিক আছে, আমার হচ্ছে জিমেল কিছু ওকে, এখন এভরিথিং সব কিছু এখন বর্তমানে ওকে, আমার পাসওয়ার্ডটা দেওয়া কমপ্লিট। এখন আমি কাইন্ডলি হচ্ছে আই এম ভেরিফাই মানে হচ্ছে ভেরিফাই অপশনে ক্লিক করব, এবং এই যে ভেরিফাইটা আছে এই ভেরিফাইটা করাটা খুবই ইজিলি, এটা খাইলে এখানে নিয়ে আসবো, যেটা আর কি যে সোজা আসে সেটা হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে অ্যাকাউন্ট যদি আমি ক্রিয়েটের পর ক্লিক করি, এটা সেভ করলাম, ক্রিয়েট অপশনে ক্লিক করলাম, এবং এখানের থেকে যদি আচ্ছা আপনি একটু রিলোড দেন, এখানে কিন্তু একটা এবিসোর কোম্পানি থেকে একটা মেসেজ তো অবশ্যই দিবে, এই যে মেসেজ দিয়ে দিছে। আমি এটা কপি করবো, এখন এটা কপি করলাম,
কপি করে এখানে আসবো, এখানে আসার পরে আপনার এখানে হচ্ছে আপনার এটা পেস্ট করব। এই যে অ্যাকাউন্টটা এখানে কিন্তু বর্তমানে ক্রিয়েট করা হয়ে যাবে, ঠিক আছে। 5 সেকেন্ড ওয়েট করবে, 5 সেকেন্ড ওয়েট করার পরে আপনার অ্যাকাউন্ট কিন্তু নিউ অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু আপনার নিউ অ্যাকাউন্ট খোলা হলো একটা, মানে আপনার এই ফোনেই কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা খোলা হলো। এখন যদি আপনি আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আপনি যদি এইভাবে যে আমাদের এই একটা ভিডিও, 2টা ভিডিও, 3টা ভিডিও, 4টা ভিডিও, 5টা ভিডিও, 6টা ভিডিও, 7টা, এইরকম যদি কাজ করতে করতে আগের বটগুলো কাজ করতো, আর রিসেন্ট এখন যে বট তৈরি করা হয়েছে, এটা একটা ভিডিও এখান থেকে দেখবে, একটা এখান থেকে দেখবে, একটা এখান থেকে দেখবে, একটা এখান থেকে দেখবে, মানে সব, মানে যখন এমন একটা সিস্টেম করা হয়েছে, যখন যেগুলা ভিডিও থাকে, দেখা যাচ্ছে 5টা ভিডিও থাকলো, 5টা এখান থেকে দেখবে, একটা এখান থেকে দেখবে, মানে এরকম আর কি, ঠিক আছে। এভাবে দেখবে। আর সেকেন্ড কথা, খালি ভিডিও দেখাই না, আপনার কোনো সময় এখানে এসে 3 সেকেন্ড পরে আপনার কনফার্ম করবে, 4 সেকেন্ড পরে দেখা যাচ্ছে। এটা এমনভাবে আপডেট করা হয়েছে যে দেখা যাচ্ছে আপনার ভিডিও দেখা যাচ্ছে 12 সেকেন্ড দেখবে, 15 সেকেন্ড দেখবে, 14 সেকেন্ড দেখবে, 11 সেকেন্ড দেখবে, কোনো ভিডিও 4 সেকেন্ড 12 সেকেন্ড দেখবে, এরকম আর কি হচ্ছে আসে। তারপর আবার এখানে আসে একটু আছে, আর সব ধরনের আপডেট করা আছে। আর বর্তমানে এবিসো সাইডের অনেক আপডেট আছে, সেটা হচ্ছে যে জাভা, এটা তো জানেন ম্যাক্রয়েড বটটা ম্যানুয়ালি করা যায়, আর জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আমরা ম্যাক্রয়েড বট তৈরি করা হয়েছে। এটা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে, জাভার স্ক্রিপ্টের ভিতরে অনেক কিছু আপডেট করার ফলে কিন্তু অনেক সুন্দরভাবে এখন বর্তমানে আমার প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করতেছে। আর আমি হচ্ছে ফুল ডোমেন চেকিং করার পরে কিন্তু আমি বটটা আপনাদেরকে মাঝে বলতেছি এই কথাগুলো। আর এখন কথাটা হচ্ছে যে এই অ্যাকাউন্টটা ওখানে লগ ইন করবেন কীভাবে সেটা দেখে নেন, ঠিক আছে। সো এই অ্যাকাউন্টটা ওখানে লগ ইন করার পূর্বে আপনি যে কাজটা করবেন, সো এই অ্যাকাউন্টটাতে এখানে তো হয়ে গেল লাইক দ্যাট। এই অ্যাকাউন্টটা আপনি ওখানে লগ ইন করার পূর্বে আপনি সর্বপ্রথম এই অ্যাকাউন্টটা এখান থেকে লগ আউট করে দিবেন, ঠিক আছে। এখান থেকে লগ আউট করার পরে আপনার যে ক্রম ব্রাউজার আছে, ক্রম ব্রাউজারের হচ্ছে এই যে ক্লিক করে ধরে রাখবেন এবং ইনফরমেশনে আসবেন। ইনফরমেশনে আসার পরে একটু নিচের দিকে আসবেন, দেখবেন হচ্ছে এই যে নিচের দিকে যদি আসেন তাহলে দেখতে পারবেন যে হচ্ছে স্টোরেজ নামে একটা অপশন পাবেন, ঠিক আছে। এই যে স্টোরেজ নামে অপশন পাবেন, এখানে হচ্ছে মানে ক্যাশ ক্লিয়ার ক্যাশ না, ঠিক আছে, ক্লিয়ার স্টোরেজ, একবারে ক্লিয়ার ডাটা করে একবারে সব কিছু ক্লিয়ার করে দিবেন। আর এটা কিন্তু আমার বর্তমানে অনেক জিবি হয়ে গেছিলো, 5 জিবি টোটাল হচ্ছে আমার ক্লিয়ার হয়ে গেছিলো। তো আমি যদি হচ্ছে এটা এখান থেকে আমার ক্রমটা যদি সার্চ দিই, ক্রম, ঠিক আছে, আমরা ক্রমে আসি। আচ্ছা, ক্রমটা এখান থেকে ওপেন হচ্ছে, ঠিক আছে। তো ক্রমটা একবারে সব কিছু ডাটা ক্লিয়ার হওয়ার পরে আমি ক্রমটা ওপেন করতেছি। সো আমি হচ্ছে নো থ্যাঙ্কস, ওকে। আমার কিন্তু অ্যাকাউন্টটা মানে হচ্ছে কুকিজ ক্লিয়ার করার পরে, লাস্ট কুকিজ ক্লিয়ার করলেই হবে, ঠিক আছে। আপনাদের অ্যাকাউন্ট ব্যান হওয়ার কোনো চান্স নাই, সমস্যা নাই। আর যেটা হচ্ছে যে দেখেন এখন বর্তমানে এই ওয়েতে কাজ করবেন, এইভাবে কাজ করবেন। এখন এখানে লগ ইন করার পূর্বে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে অবশ্যই মাস্ট বি ভিপিএন কানেক্ট করে নেবেন, ঠিক আছে। ভিপিএন মাস্ট বি কানেক্ট করে নেবেন। সো ভিপিএন কানেক্ট, আমি আমার একটা ভিপিএন কানেক্ট করে নিব, ঠিক আছে। আমি বর্তমানে একটা দেখানোর জন্য একটা ভিপিএন কানেক্ট করব। এই ভিপিএনটা আমি কানেক্ট করার পরে পরবর্তীতে আপনি আবার হচ্ছে আপনার করতে পারবেন। সো আমি একটা কিন্তু ভিপিএন কানেক্ট করে নিছি, ঠিক আছে। সো ফাইনালি আমি একটা ভিপিএন কানেক্ট করে নিয়েছি। এখন জাস্ট হচ্ছে এখন আমার ওপেন করতে হবে, এখন আবার হচ্ছে একটু সার্চ দিয়ে মানে হচ্ছে রিলোড দিতে হবে। এবং আমরা যে হচ্ছে এটা করছিলাম যে আমার হচ্ছে যে ইউজার আইডি আছে, ঠিক আছে, আমাদের যে ইউজার আইডি আছে আমরা এটা কপি করব। এটা কোথায়, এই যে ইউজার আইডি এখানে আছে। আচ্ছা, আমাদের ইউজার আইডি যদি এখানে থাকে তাহলে পরে আমি হচ্ছে এখন পেস্ট করব এবং হচ্ছে এখান থেকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করব, ঠিক আছে। সো এখন যদি আমি লগ ইন করি, দেখেন অ্যাকাউন্টটা কি ব্লক করছে, আপনাদের অ্যাকাউন্ট কি ব্লক করছে। আশা করি আপনাদের কারোর অ্যাকাউন্ট ব্লক করি নাই। সো আশা করি এতটুকু বুঝতে পারছেন। সো অ্যাকাউন্ট চালার পরে আপনি যখন উইন্ডো দিবেন তখন রিল্যাক্সে আপনি একটু হচ্ছে মানে আইপিটা একটু চেক করে নেন, আইপিটা একটু হচ্ছে মানে ভিপিএনের যে আইপিটা আছে ওইটা একটু ঠিক করে নিন।
আর আপনাদের যে অ্যাকাউন্টটা সাসপেন্ড করার মূল কারণ হচ্ছে বটের মাধ্যমে আপনারা যারা কাজ করতেছেন তাদের বর্তমানে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড বেশি করতেছে। আর লাইক দ্যাট একটা সিস্টেমের আপনাদের ওয়েটা দেখাই, সেটা হচ্ছে যে আমি যদি আপনাদের এখন বর্তমানে যে সিস্টেমটা আছে এখন বর্তমানে যে বিষয়টা আছে সেটা আমি আপনাদের খুলে বলি। যদি এই সাইডে যদি প্রবলেম হয়, যদি আপনাদের এই যে এইখানেও যদি ক্রমে আবার ব্যান্ড করে 2বার, তখন আবার সেম প্রসেসে কাজ করেন, সমস্যা নাই। আর যদি তারপর আবার মানে ব্যান্ড হয়, তখন আপনারা কি করবেন, তখন আপনাদের সিম্পল একটা টিপস দিয়ে দিই। সেটা হচ্ছে যে আপনারা এই যে আছে লেমুর ব্রাউজারে, এই ব্রাউজারে কাজ করবেন, ঠিক আছে? এই ব্রাউজারে আপনি ডাইরেক্ট আমার কাছ থেকে পার্সোনাল একটা বট তৈরি করে নিতে পারবেন, যে এই ব্রাউজারের থেকে ডাইরেক্ট ইউটিউবে ভিডিও প্লে হয়ে এই ব্রাউজারে কাজ করবে, তখন আর কোনো সমস্যা না, ব্রাউজার ডিটেক্ট করতে পারবে না, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো আশা করি এতটুকু আপনাদের ক্লিয়ারলিভাবে বোঝাইতে পারছি, ঠিক আছে? তো এখন যে বিষয়টা হচ্ছে যে আপনাদের যে বটটা আছে, আমি আপনাদের যদি হচ্ছে বটের সিস্টেমটা দেখাই, আপনাদের হচ্ছে আমার যে এখন নিউ আপডেট যে বটটা, আমি সেই বটে হচ্ছে আমি যদি ক্যামেরাটা অন করি, ঠিক আছে? তো দেখতে পারবেন যে এই ক্যামেরাটা অন করলে দেখতে পাচ্ছেন যে এই বটটা আছে, এই বটে কিন্তু অনেক ধরনের জাভা স্ক্রিপ্ট, তারপর হচ্ছে এইটি অ্যাড করা আছে, অনেক কিছু অ্যাড করা আছে। জাস্ট খালি এই বটটা অন করে দিলে এনাফ, ঠিক আছে? এই বটটা অন করে আপনার এই যে কাজগুলো আছে দেখেন, একটা কোথা থেকে করবে, তারপর হচ্ছে কোনগুলো হচ্ছে আপনার প্রবলেম হবে, এ টু জেড সব কিছু আর কি হচ্ছে দেখাই দিবে। সো এটা কোনো প্রবলেম হবে না। দেখেন হচ্ছে এই সাইডে কিন্তু এ দেখেন কাজ হচ্ছে, প্রত্যেকটা কিন্তু আপডেট সিস্টেম তৈরি করা হয়েছে। তো লাইক দ্যাট কোনোটা 14 সেকেন্ড দেখবে, কোনো সেকেন্ড 12 সেকেন্ড দেখবে, এখানে সমস্ত কিছু ডিটেলই বলে দিবে, ঠিক আছে? সো আশা করি এই এতটুকু বুঝতে পারছেন যে দেখেন এই যে কাজ হচ্ছে, ঠিক আছে? তো এইটা কিন্তু এখান থেকে করলো, এখানে কিন্তু আবার হচ্ছে একটু লেট করে, মানে হচ্ছে অনেক আপডেট করা হয়েছে। এবার মনে হয় উপর থেকে ক্লিক করবো উপরের দিকে। সো বিভিন্ন সিস্টেম কিন্তু আপডেট করা আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমার যে প্রসেসটা আছে, এই প্রসেসে কাজ করলে কিন্তু আপনারা অনেক ভালোভাবে করতে পারবেন। ক্যাপচার আসলে আপনারা ক্যাপচারের সমস্ত কিছু ডিটেল জানতে পারবেন, যে আপনি হচ্ছে ক্যাপচার কিন্তু হচ্ছে আপনার মাস্ট বি পূরণ করে, রাত্রে যদি ক্যাপচার আসে আপনি যদি ঘুমাইও পড়েন তাহলে কিন্তু ক্যাপচার পূরণ করতে পারবেন। তা ক্যাপচারও কিন্তু অনেক বেশি আপডেট করা আছে। সো আশা করি আপনারা এখন বর্তমানে বুঝতে পারছেন যে এখন কি আপনাদের সমস্যার মূল কারণ কি। আর এই যে আপনাদের বটগুলো আছে, এটার ভিতরে কিন্তু আপনি আবার ম্যানুয়ালি যদি আপনি আপনার নিজস্ব যে বটটা আছে, এই বটের কিন্তু কিছু ফাংশন চেঞ্জ করলেও কিন্তু হচ্ছে ম্যানুয়ালি কিছু উল্টাপাল্টা করলেও কিন্তু হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ভাই এভাবে উল্টাপাল্টা করেও আমি দেখছি যে আপনার অ্যাকাউন্টটা মানে আমার অ্যাকাউন্টটা আরেকটা ব্যান করে দিছে। তো এর জন্য আমি আপনাদের হচ্ছে এখন বেস্ট সলিউশন দিয়ে দিছি, এখন বেস্ট সলিউশন আপনাদের হচ্ছে উপস্থাপন করে দিছে। এখন আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো আর কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি বেশি আর অন্য কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন। সো আর কথা বলবো না। আর যদি বটটা নেওয়ার যদি প্রয়োজন হয়, আপনার যদি বটটা দরকার হয়, আপনি যদি বটটা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমার পিন কমেন্টে বা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। সো আর কথা বলবো না, চলে যাই। সরি। সো আর কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।